কথায় কথায় যারা বিএনপিকে ট্যাগ দেন, আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট আর ওই পিঠ, যারা বলেন তারা হাসিনার চারের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতির হাতে তৈরি, কোন স্বৈরাচারের হাতে তৈরি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে জ্ঞানী সেনাপ্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল নক্ষত্র, তার হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কথা বলতে লাগাম টেনে ধরবো। কিন্তু রাজনীতিতে সবসময় সাচ্চা ভদ্রলোক চলে না। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে অরিজিনাল ভদ্রলোক, উনার পক্ষে এই দেশকে কন্ট্রোল করা সম্ভব নয় নয় নয়। এখানে একটু নরম গরম ভাবের সরকার লাগে, এই জন্যই আমি বলেছি নির্বাচিত গভর্নমেন্ট লাগবে। কথায় কথায় আন্দোলন, কাজের বুয়ারা আন্দোলন করে, রিক্সা শ্রমিক আন্দোলন করে, কয়দিন পরে মাদক ব্যবসায়ীরা আন্দোলনে নামবে যে এটাও তো আমাদের রুটি রুজি, কেন এটা বন্ধ করা হবে। এরপরে আমার প্রিয় ছাত্র সমন্বয়ক ভাইরা মনে রাখবেন, আপনারা যেভাবে মানে জাহির করতেছেন নিজেকে দেশ গঠন করবেন, আপনাদের কই ফাঁসিবাদীরা শেষ করবে, এই দেশের জনগণের ভোট অধিকারকে তারা আরেকবার ধ্বংস করবে। অতএব সময় থাকতে প্রিয় সমন্বয়ক ভাইয়েরা, প্রিয় উপদেষ্টা, সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত গ্রহণ করুন। দেশের জনগণ দীর্ঘ 17 বছর ভোট অধিকার থেকে বঞ্চিত। জনগণ হাহাকার চিত্তে একটা ভোটের দিকে তাকিয়ে আছে, আর আপনারা সেই ভোটকে নষ্ট করার জন্য একের পর এক সময় নষ্ট করতেছেন। এটা কিন্তু মেনে নেওয়া হবে না। প্রিয় ছাত্র সমন্বয়ক ভাইরা, নির্বাচনের বিকল্প কখনো সংস্কার হবে না। আগে নির্বাচন, তারপর সংস্কার। এখন দেখছি আমাদের উপদেষ্টার সাথে কিছু সুশীল সমাজ সুর মিলাইছে যে আমরা এবে একটা করে দেশকে একটা মানে অবকাঠামোর ভিতরে আনবো। আমি বলবো, আমি চ্যালেঞ্জ করছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো 5 বছর ক্ষমতায় থাকে, অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো 5টি বছর ক্ষমতায় থাকে, দেশের 5টি সংস্কারও তারা করতে পারবে না। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের 600 দুষ্কৃতকারী নেতা পালিয়েছিল, কোথায় হাওয়া হয়ে গেছে। আমরা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ওই যে ফ্যাসিবাদ প্রশাসনেরা এখনো তাদের দায়িত্বে বলবৎ আছে। ওসি, ডিসি, এসপি, আওয়ামী লীগের আমলে যারা নিয়োগপ্রাপ্ত প্রশাসন, ওরা এখনো নির্দ্বিধায় হাসিনার প্ল্যান করে যাচ্ছে। তাহলে কিসের সংস্কার করবেন? আরে ভাই, হিজড়ার কাছে বাচ্চা চাওয়া যেমন হাস্যকর, এই সরকারের কাছে সুস্থ বিচার দাবি করাও হাস্যকর। হিজড়া কখনো বাচ্চা দিতে পারে না, অন্তর্বর্তীকালীন সরকার কখনো দেশ সংস্কার করতে পারে না। এটা বুঝতে আমাদের যত দেরি হবে, দেশ তত রসাতলে যাবে। প্রিয় সমন্বয়ক ভাইরা, আজকের এই প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা এদেশের জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না। স্বৈরাচার হাসিনার নামের ট্যাগ আপনাদের নামেও আপনারা লাগাবেন না। দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। শুধু বিএনপি না, কথায় কথায় যারা বিএনপিকে ট্যাগ দেন, আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট আর ওই পিঠ, যারা বলেন তারা হাসিনার চারের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতির হাতে তৈরি, কোন স্বৈরাচারের হাতে তৈরি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে জ্ঞানী সেনাপ্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল নক্ষত্র, তার হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কথা বলতে লাগাম টেনে ধরবো। কিন্তু আপনারা রাজনীতি করেন বহুদলীয় গণতন্ত্র, এটা জিয়াউর রহমান ঘোষণা করেছেন, কিন্তু কথায় কথায় বিএনপিকে পচানোর চেষ্টা যারা করবেন, মনে রাখবেন সময়ের প্রয়োজনে আপনাদের আম ছাড়া দুটাই গুটিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। হাসিনা পালিয়ে গেছে, হাসিনার পুলিশের মাজা ভেঙে গেছে, বিএনপিকে দমন করার শক্তি কিয়ামত পর্যন্ত আর বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। অতএব কাল ক্ষেপণ বন্ধ করুন। নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে বিএনপি
জনপ্রিয় নাকি এই দেশের হালুয়া রুটি খাওয়ারা জনপ্রিয়, জনগণই ব্যালেটের মাধ্যমে প্রমাণ করবে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।